ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন যে আগামী শুক্রবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ২০২৬ ওমানের রাজধানী মাস্কাটে সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা। আর এই প্রস্তাবে রাজি হয়েছে খোদ আমেরিকাও। এই আলোচনা বহুদিনের কূটনৈতিক অচলাবস্থার পর আবার শুরু হচ্ছে। ২০১৫ সালের জেসিপিও বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন ভেঙে পড়ার পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিশ্বাসের সংকট তীব্রতর হয়। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, আর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয়। এবারের আলোচনাকে অনেক বিশ্লেষক শেষ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন, কারণ এটি ব্যর্থ হলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে আলোচনা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হওয়ার কথা ছিল, কিন্তু ইরান এতে আপত্তি জানিয়ে ওমানকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দাবি করে। ওমান দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্র প্রথমে ভেন্যু পরিবর্তনে রাজি ছিল না, কিন্তু মধ্যপ্রাচ্যের অন্তত ৯টি দেশের কূটনৈতিক চাপের কারণে শেষ পর্যন্ত ওমানকে বেছে নিতে বাধ্য হয়। প্রতিবেদনে সরাসরি সব দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে কূটনৈতিক সূত্র ও আঞ্চলিক রাজনীতির ভিত্তিতে সম্ভাব্য তালিকা হল ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ইরাক, জর্ডান, মিশর। এই দেশগুলো মূলত চেয়েছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমে আসুক, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি হ্রাস পাক, তেলবাজার স্থিতিশীল থাকুক এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত হোক। বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাত ও কাতার, এই তিনটি দেশ কূটনৈতিকভাবে সক্রিয় ছিল, কারণ ইরান আমেরিকা যুদ্ধ হলে পুরো উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে বলেছেন, অর্থবহ আলোচনার জন্য শুধু পারমাণবিক ইস্যু যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র চায় আলোচনায় অন্তর্ভুক্ত হোক ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা আইএইএ এর পূর্ণ তদারকি মেনে নেওয়া এবং পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা রোধ করা। সেই সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যুক্তরাষ্ট্র মনে করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েল, সৌদি আরব ও মার্কিন ঘাঁটির জন্য বড় হুমকি। তাই তারা চায় ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত করতে, নতুন প্রযুক্তির উন্নয়ন বন্ধ করতে। এবার আসি আঞ্চলিক মিলিশিয়া সমর্থন। ওয়াশিংটন অভিযোগ করছে যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেয়, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া। যুক্তরাষ্ট্র চায় ইরান এসব গোষ্ঠীকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া বন্ধ করুক। এবং সবশেষে মানবাধিকার ইস্যু। ওয়াশিংটন দাবি করছে ইরানকে ভিন্নমত দমন বন্ধ করতে হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি চায়? Militarily. So it was not Iran but the US who betrayed diplomacy. ইরান স্পষ্টভাবে বলেছে, আলোচনা হবে শুধুমাত্র পারমাণবিক বিষয়ে। ইরান যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে রাজি নয় সেগুলো হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক প্রভাব, অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি। ইরানের যুক্তি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জাতীয় প্রতিরক্ষার অংশ, আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া তাদের কৌশলগত স্বার্থ, আর মানবাধিকার ইস্যু তাদের অভ্যন্তরীণ বিষয়। এর পাশাপাশি ইরান আরও চায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, তেল রপ্তানির ওপর বাধা অপসারণ, ব্যাংকিং ব্যবস্থায় পুনরায় প্রবেশাধিকার। তবে আলোচনার ঠিক আগ মুহূর্তেই দুই পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনীর একটি জেট ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। এর ঠিক পরপরই ইরান একটি মার্কিন পতাকাবাহী জাহাজ আটকানোর চেষ্টা করেছে হরমুজ প্রণালীতে। এটি ইঙ্গিত দেয় যে কূটনীতির পাশাপাশি সামরিক প্রস্তুতিও চলমান। ইরান ও আমেরিকার এই আলোচনাকে কেন্দ্র করে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মন্তব্য পোষণ করেছেন। কেউ আশাবাদী, কেউ মধ্যমপন্থী, আবার কেউ ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন এই আলোচনার প্রতিফলনকে। বিশ্লেষকরা বলছেন, আলোচনা সফল হলে কূটনৈতিক সফলতা আসবে, যার ফলে সীমিত চুক্তি হবে শুধু পারমাণবিক ইস্যুতে সমঝোতা, আর ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং সেই সাথে সাথে যুদ্ধের উত্তেজনা হ্রাস পাবে।
অপর কিছু বিশ্লেষক বলছেন, যদি আংশিক অগ্রগতি হয় এই আলোচনার মাধ্যমে, তাহলে আলোচনা আরো দীর্ঘস্থায়ী হবে, কিন্তু চূড়ান্ত চুক্তি হবে না। উভয় পক্ষ কিছু কিছু ছাড় দিবে, তবে সংঘাত আপাতত এড়ানো যাবে। আর যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে। ইসরায়েল ইরান উত্তেজনা আরও বৃদ্ধি পাবে এবং সামরিক সংঘাতের ঝুঁকি সম্পূর্ণই বেড়ে যাবে। এই আলোচনা শুধু ইরান যুক্তরাষ্ট্রের বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বৈশ্বিক তেলের দাম প্রভাবিত হবে, ইসরায়েল, সৌদি আরব, ইউরোপ ও এশিয়ার নিরাপত্তা জড়িত থাকবে। এক কথায়, ওমানের এই বৈঠক ব্যর্থ হলে যুদ্ধের ঝুঁকি বাড়বে, আর সফল হলে নতুন কূটনৈতিক অধ্যায় শুরু হতে পারে। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে 6 ফেব্রুয়ারি 2026-এ ওমানের মাস্কাটে শুরু হতে যাওয়া ইরান ও আমেরিকার এই আলোচনার দিকে। মধ্য এশিয়া তথা সমগ্র বিশ্বের ভবিষ্যৎ কি হতে পারে তা সময় বলে দিবে।